হ্যালো সকলকে জানাই সুপ্রভাত। দেখো পার্থী অন্বেষার আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। ঘড়ির কাঁটায় তখন বাজে ওই সকাল 6টা। ঠিক যখনই 6টা সিটি বাজলো তখনই আমার ঘুম থেকে ওঠা হয়ে গেল। আর ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম রান্নাঘরে আটা মাখতে। আর ঠিক তখনই প্রেশার কুকারটাও সিটি মেরে বললো আমার কাজ শেষ। তো তারপরে দেখো আমি এদিকে কুকারে করছি আলু সেদ্ধ, আর এখানে করছি এখানে মাখছি আমি আটা। তো আর এখানে বাসনগুলো আমার রাখা আছে। তো আমি আজকে সকালবেলায় বানাবো আলুর পরোটা। মেয়ের যেহেতু দীর্ঘ 40 দিন পরে স্কুল খুলেছে গরমের ছুটির পরে, তো মেয়ে বললো মা আজকে স্কুলে যাব, আমাকে আজকে স্কুলে টিফিনে বানিয়ে দেবে আলুর পরোটা, আর আমি আজকে আলুর পরোটা নিয়ে দেবো। তো মেয়ে যেমন বলে আমিও ঠিক সেরকমই শুনি। মেয়েকে প্রত্যেক দিন রাতে আমি জিজ্ঞেস করি বাবু কালকে তুমি টিফিনে কী নিয়ে যাবে, ও যেটা বলে আমি সেটাই ঠিক বানিয়ে দিই। ওই কথা বলতে বলতে আমি একদিকে বানাচ্ছি আলুর চোখা। যেহেতু আমি মানে আটাটার ভেতরে আমি পুর ভরে আলুর পরোটা বানাই, তাই একদিকে আমি আলুটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করা আলুটাকে বেশ পেঁয়াজ লঙ্কা সব কিছু মশলা দিয়ে। আর একদিকে দেখো আমি ভাত একটু গোবিন্দভোগ চাল আর একটু ডাল দিয়ে আমি একটু ছোট্ট বাটিতে করে একটু আমি ভাত করে নিই, কেন কি আমার মেয়ে সকালে যায় স্কুলে ওই 7:30টায়, আর বাড়িতে ফেরে প্রায় 2:15-20 হয়ে যায়। যেহেতু সকাল 7টায় খায়, আর তারপর দুপুরে খাবারটা খেতে খেতে 3টে বাজে। তো তারপরে আমি সেই জন্য না একটু করে গোবিন্দভোগ চালের ভাত করে দিই মেয়েকে, একদম অল্প সকালবেলা একটু খাইয়ে দিই। তারপরে এই যে দেখো ভাত আর এগুলো আলু চোখাটা আমি দিয়ে মেয়েটাকে খাইয়ে দেবো। আর টিফিনে ওই যে যেমন বলেছিলাম তেমনি করে দিয়েছি আলুর পরোটা। আর একটু আলুর পরোটা করার পরে দেখছি ঘরে আমার টমেটো সসটা শেষ। তারপরে আর কি করব, মেয়ে বললো, মেয়ে তো আমার এখন অনেক বড় হয়ে গেছে, ওপরে ক্লাস 3-তে, বললো মা আমাকে টাকা দিয়ে দাও, আমি রাস্তা থেকে কিনে নেব। আমার মেয়ে যা বলে আমি ঠিক তাই শুনি। তারপর এখানে আমি আর বললাম বাবু তুমি আর কী নেবে? মেয়ে বলল মা আমাকে ফ্রুট ব্রেকে একটু লেবু কেটে দাও। আমি লেবু কেটে দিলাম আর ওপরে থেকে দিয়ে দিলাম চাট মশলা। আজকের মতো আমার টিফিন মেয়ের জন্য বানানো হয়ে গেছে। সকাল থেকে একটা যুদ্ধ শেষ, মানে একটা ডিউটি শেষ। তো আমাকে তো পর একটার পর একটা ডিউটি করতে হয়। তো ঘুম থেকে উঠেই তারপরে মেয়ের কাজটা করলাম। মেয়ে যেহেতু স্কুলে যাবে, মেয়ের টিফিন বানানো, মেয়েকে সমস্ত রকম রেডি করে দেওয়া, মেয়েকে খাওয়ানো, সব রেডি হয়ে গেছে আমার। তো একটা কাজ আমার মাথার উপর থেকে চলে গেল। আর এই কথাগুলো বলতে বলতে মেয়ের টিফিনটাও আমি গুছিয়ে দিলাম, সঙ্গে জলের বোতলে জলটাও ভরে দিলাম। এরপর যাব আমি মেয়েকে খাওয়াতে। তো মেয়েকে খাওয়াতে যাওয়ার পরে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেল, আমার ড্রেস পরানোও রেডি হয়ে গেছে। মেয়েকে এবার বললাম বাবু তুমি একবার একটু দাঁড়িয়ে যাও, আমি তোমার একটা ক্লিপ নিয়ে নিই। তো বাবুকেও যেমন কথা তেমন কাজ, আমি তো আবার এক কথার মানুষ। মেয়ে ওই যে, আর এত বৃষ্টি হচ্ছিলো, তোমরা সবাই জেনেই থাকবে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য 2 দিন আমি মেয়েকে স্কুলে পাঠাইনি। কিন্তু তারপরেও কতদিন বন্ধ করবো বলো, বৃষ্টিটা একটু হালকা কমে গেছে। আর আমার মেয়ে পড়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে। টোটোও চলে আসছে, টোটোতে করে মেয়ে চলে যাচ্ছে স্কুলে। তো আমার ছেলেও যখন মেয়ে চলে যায় তখন আমার ছেলেও টাটা দেয়। ব্যাস একটা ডিউটি শেষ, লেগে বললাম আর একটা ডিউটিতে। তো বরমশাইয়ের আজকে বিকেলে ডিউটি, সকালবেলায় ছুটি। তো এই দেখো আমরা চা বানিয়ে নিলাম, আমাদের জন্য দুজনকার জন্য চা, আর এখানে ছেলের জন্য খাবার। তো বললাম যেমন কথা, মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে টাটা দিয়ে বাই করে ঘরে আসলাম। এরপরে আমার দ্বিতীয় যুদ্ধ মানে কি, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কম কোনো কিছুই না। কেন এই যে ছোট আমার ছেলের বয়স হচ্ছে কি এই 1 বছর 4 মাস, 1 বছর 2 মাস। তো যাদের ঘরে এরকম ছোট বাচ্চা থাকে তারা আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটা দেখে থাকো, যে একটা ছোট্ট বেবিকে খাওয়ানো কতটা বড়, মানে কঠিন কাজ, মানে খুব একটা সহজ কাজ না। তারপরে ছেলেকে খাইয়ে ছেলেকে ফ্রেশ করে সব কিছু রেডি করে দিয়ে আমি আবার রান্না করে চলে আসলাম আমাদের দুজনকার জন্য টিফিন বানাতে। তো মেয়ের জন্য আমি সেই সময় 2টো পরোটা বানিয়ে দিয়েছিলাম, যদিও মেয়ে 2টো খাবে না, তবু 2টো পরোটা আমি ওকে দিয়ে দিলাম। তখন স্কুলে বন্ধুবান্ধব সবাই শেয়ার করে খায় তো ওরা টিফিন। তারপরে ওদেরটা দিয়ে আমাদের টিফিনটা আমরা বানাইনি। তো এখন আমরা আমাদের দুজনকার টিফিন বানিয়ে নিলাম। ও তারপরে
যেহেতু আমার ছোট বেবি, ওই যে বললাম আমি তো সব কাজ এক সময় একদিনে করে উঠতে পারি না, তাই আমি আগের দিন সব সবজি কেটে ধুয়ে আমি ফ্রিজে বক্স করে রেখে দিই। আর আজ যেহেতু ছিল শুক্রবার, ফ্রিজে এই মাছগুলো ছিল, তো মাছগুলো তো আমাকে শেষ করতেই হবে, কারণ কালকে হচ্ছে শনিবার, শনিবারে তো আমাদের নিরামিষ ডে। তারপরে এই যে সব রান্না বান্না সব গুছিয়ে টুছিয়ে চলে আসলাম। আমি স্নান করে চলে আসলাম, স্নান করে পুজো দিয়েছি। আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই, চলো। দেখো আমি রান্না করেছি, এখানে করেছি মাছের ঝোল আলু দিয়ে, এটা মনে হয় রুই মাছ না দেশি কাতলা, যাই হোক হবে। এখানে করেছি ছেলের জন্য 1 পিস মাছ, একদম মশলা ছাড়া ঝাল ছাড়া। এখানে করেছি লাল শাক ভাজা, এখানে করেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর এখানে তো অবশ্যই ভাত আছে আমাদের। আর এখানে আমি করে নিয়েছি দুধ গরম, তো দুধটা আমার পড়ে গেছে অল্প। দেখো এই যে রান্না বান্না করে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে সব কিছু কমপ্লিট করে রেখেছি। এরপরে খাওয়াবো ছেলেকে, তো এরপরে খাওয়াবো ছেলেকে, আর মেয়ে আসবে তখন মেয়েকে আবার খাওয়াবো। তারপর দেখো মেয়ে চলে আসলো স্কুল, ঠিক তখন ঘড়ির কাঁটাতে বাজে 2:20 মতো। মেয়ে চলে আসলো স্কুল থেকে, আর মেয়ে স্কুল থেকে আসলেই ছেলে আমার ঝাঁপিয়ে ওর দিদির কোলে যাবেই। তো 2 ভাই বোনের ভালোবাসা তোমরা তো বুঝতেই পারো। ছেলে পাগল হয়ে যায় মেয়ের কোলে যাওয়ার জন্য, আর মেয়েও পাগল হয়ে যায় ভাইকে কোলে নেওয়ার জন্য। তো এটাই হলো ভাই বোনের ভালোবাসা। দেখো নিজে নড়তে পারছে না, তবু ভাইকে কোলে নিয়ে কত সুন্দরভাবে আছে। হ্যাঁ, ওর বয়সটা ছোটো হলে কী হবে, আমার মেয়ের ওর ভাইকে কিন্তু অনেক টেক কেয়ার করবে, ও পারেও অনেক কিছু করতে। তারপরে আমি বাজে এখন প্রায় 3:30 মতো, বরমশাই যাচ্ছে এখন ডিউটিতে, তো ও ডিউটি চলে গেলে আমি, মেয়ে আর ছেলে 3 জনে মিলে একসঙ্গে এই যে একটু শুয়ে থাকি, গল্প করি, মোবাইল দেখি, রেস্ট টাইম এখন। তারপর দেখো বিকেল হয়ে গেল। হ্যালো সকলকে, দেখো ভিডিওটা তো শুরু করেছি ওই সকাল 6টা নাগাদ, সকালবেলা 6টা থেকে সময় ঘুম থেকে উঠি তখন থেকে, আর ভিডিওটা শেষ করছি যেমন 5টা বাজে, এরকম বিকেল 5টা বাজে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।